রহমাতুল্লাহ আলাইহি বড় পীর নাম শুনেছেন? অবশ্যই শুনেছি সবাই, যেহেতু আমাদের বড় পীর কে নাম তিনার পিতা ছিলেন, তিনারা ছিলেন নবী বংশের। আব্দুল কাদের জিলানী বড় পীর ছিলেন নবী বংশের ছেলে। তিনার পিতার নাম ছিল হযরত আবু সালেহ মুসাজুনি। তিনার পিতার নাম ছিল আবু সালেহ মুসাজুনি। যখন আবু সালেহ মুসাজুনি আমি হালকা ঘটনা শোনাবো, তার মধ্যে থেকে আপনাদেরকে কিছু একটা রিপোর্ট করে রেসাল্ট দেবেন কি বলছেন উনি, আমাদেরকে ঘটনা দ্বারা কি বুঝাচ্ছেন। একদিন হযরত আবু সালেহ মুসাজুনি রমজান মাসে রোজা আছে, জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে। রমজানের দিন রোজা ভেঙে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করতে করতে দিন পার হয়ে গেছে, দিন পার হয়ে গেছে। ইফতারের টাইম চলে আসছে, ইফতারের টাইম চলে আসছে। ইফতার করার জন্য কিছু নাই। হযরত আবু সালেহ মুসাজুনি প্রাণের দস্তরগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পিতা জানতে আবু সালেহ মুসাজুনি। এই তো বন্ধ করো, তাও যদি বন্ধ আছে সবাই খান লাগছে, কাকু গরম লাগছে। হ্যাঁ তো বন্ধ করে দাও, গরম মাংস খেয়ে দাও। আমি গরম মাংস কোন দিন হযরত আবু সালেহ মুসাজুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রেখেছেন। রোজা রাখার পর উনি রোজা রেখেছেন, এই বাবু রোজা রেখে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। এদিকে দিন পার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা লাগছে, ইফতারের টাইম চলে আসছে। যেহেতু রমজান মাস, রমজান মাসে যদি রোজা রাখে সবাই ইফতার করার জন্য আমাদেরকে তো জোয়ার করতে হয়। সেও হযরত আবু সালেহ মুসাজুনি জঙ্গলে আল্লাহর ইবাদত করছেন। ইবাদত করতে করতে ইবাদত করতে করতে সূর্য ডুবে গেছে, ইফতারের টাইম চলে আসছে। ওনার কাছে ইফতার করার জন্য কিছু নাই। হযরত আবু সালেহ মুসাজুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আমি ইফতার করব কি দিয়ে, কিছু জিনিস আমি খাওয়ার জিনিস কিছু খুঁজে পাচ্ছি না। হযরত আবু সালেহ মুসাজুনি নদীর জঙ্গল খুঁজতে খুঁজতে নদীর ধার দিয়ে যাচ্ছেন। কেমনে যাচ্ছেন? নদীর ধার যাচ্ছেন কি খুঁজতে? ইফতারের জন্য কিছু খাবার খুঁজতে। যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করবে তার জন্য। আসলে আবু সালেহ মুসাজুনি যখন নদীর ধার দিয়ে যান, কিছু খাবার পান না, কিছুক্ষণ পর থেকে নদীর ধারে একটা আপেল ভেসে আসছে, আপেল ভেসে আসছে। আবু সালেহ মুসাজুনি ভাবছে ইফতারের টাইম আসছে, আপেলও ভেসে আসছে। ইফতারের টাইম হয়েছে, আবু সালেহ মুসাজুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেলটা তুলে খেয়ে নিয়েছেন। খাওয়ার পর যখন আফগান খাওয়া হয়েছে, আবু সালেহ মুসাজুনি ভাবছে আমি আপেলটা খেলাম, কার খেলাম আমি তো না বলে খেয়েছি। আপেল যখন খেলাম নদীর ধারে ভেসে এসেছিল, কিন্তু আপেলটা কার আমার জানা নাই। যদি আমি একটা কিছু পরে পাই, একটা ফল পরে পেলাম রাস্তার কাছে, কিন্তু জানা আছে এই ফলটা ওনার জানা আছে, কারণ জানা নাই। সেগুলো ফলটা আপেলটা ভেসে এসেছিল নদীর ধার দিয়ে। আবু সালেহ মুসাজুনি যখন আফগান খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পর আবু সালেহ মুসাজুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আমি ফলটা খেলাম না। যে কথাটি ভাবছেন, আবু সালেহ মুসাজুনি আল্লাহর ওলি ছিলেন, নবী বংশের ছেলে ছিলেন, আহলে বায়াত ছিলেন, জওহরাত ছেলে ছিলেন, হুজুরের আওলাদ ছিলেন। তখন ভাবছেন আমি ফলটা খেলাম তো খেলাম কার? যখন এই কথাটি ভাবছে আবু সালেহ মুসাজুনি, তিনি আমাদের মতো লোক ছিল না, তিনি বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি নাফসে মুতমাইন ছিলেন। সে নাফসে মুতমাইনকে খবর দিচ্ছেন আবু সালেহ মুসাজুনি ফলটা খালি তো খালি কার? আবু সালেহ মুসাজুনি যখন এটা ভাবছেন, আবু সালেহ মুসাজুনি কান্না করতে লেগেছেন। আবু সালেহ মুসাজুনি ওই নদীর ফল খাওয়া বাদ দিয়ে ওই আপেলের আফগান টুকরো নিয়ে আবু সালেহ মুসাজুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর ধার দিয়ে আবার চলে যাচ্ছেন। কেন? আপেলের বাগানকে বা আপেলের মালিককে খুঁজবে তার জন্য। কেন? আপেলটা না বলে খেয়েছে। আবু সালেহ মুসাজুনি এক ধাপ দুই ধাপ তিন ধাপ করতে করতে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন নদীর এপারে আবু সালেহ মুসাজুনি আছেন, নদীর ওই পারে একটা আপেল গাছ এবং আপেলের বাগান আছে। আবু সালেহ মুসাজুনি বুঝলেন এই গাছ থেকে, যেহেতু আপেল গাছ নদীর ধারে চলছিল, আবু সালেহ মুসাজুনি বুঝলেন এই গাছ থেকে আপেলটা তুলেছিল। আবু সালেহ মুসাজুনি নদীর এপার থেকে যখন ওই পারে গেলেন, ওই পারে যাওয়ার পর আপেলের বাগানের মালিককে খোঁজ করছে। এই আপেলের বাগানের মালিককে, ওই আপেলের বাগানের মালিকের নাম ছিল সৈয়দ সুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দ সুমি কে ছিলেন? তিনার সঙ্গে পরিচয় করার দরকার কি নাই? তিনার সঙ্গে পরিচয় করার দরকার কি নাই? অবশ্যই দরকার আছে। সৈয়দ সুমি ছিলেন, তিনিও ছিলেন নবী বংশের ছেলে, তিনি হুজুরের আওলাদ ছিলেন। যখন সৈয়দ সুমি
আবু সালেহ মুসা জঙ্গিকে দেখলেন, আবু সালেহ মুসা জঙ্গিকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? যদি আপনার সঙ্গে আমার সঙ্গে পরিচয়, আপনি আমার নাম জিজ্ঞাসা করবেন কিনা? বড় সৈয়দ সুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালেহ মুসা জঙ্গিকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি বলছে, হুজুর আমার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। বাবা তোমার বাড়ি কোথায়? তখন আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, আমার বাড়ি হলো বাগদাদ শহরে। আমার হলো বাগদাদ শহরে। তুমি এখানে কি করতে এসছো? আবু সালেহ মুসা জঙ্গিকে জিজ্ঞাসা করছে, বাগানের মালিক তুমি এখানে কি করতে এসছো? তো আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, হুজুর আপনার বাগানে আমি একটা আপেল খেয়ে নিয়েছি, আমি না বলে খেয়ে নিয়েছি, নদীর ধার দিয়ে ভেসে এসেছিল, আমি না বলে খেয়ে নিয়েছি, তার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। দেখুন কিরকম লোক ছিল, নবী বংশী ছিল। তিনি আমাদের কি শিক্ষা দিয়ে যাচ্ছে, চলুন আগে বাড়াবো। যখন আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ সুহামিকে বলল, হুজুর আপনার বাগানে আমি একটা আপেল খেয়ে নিয়েছি, তার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো বাগানের মালিক বলছে, আবু সালেহ মুসা জঙ্গি তোমাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার শর্ত আছে 12 বছর আমার আপেলের বাগানে গোলামি করতে হবে। আমি তোমাকে ক্ষমা করবো, কিন্তু আমার শর্ত আছে, আমার আপেলের বাগানে তোমাকে 12 বছর গোলামি করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি ভাবলেন, আমি একটি আপেলের জন্য যদি গোলামিতে না কাটি, আপেল যদি কিয়ামতের দিন সাক্ষী দেয়, আব্দুল্লাহ সুন্নি যদি কিয়ামতের দিন সাক্ষী দেয়, আবু সালেহ মুসা জঙ্গি আমার বাগানে একটি আপেল না বলে খেয়ে নিয়ে চলে, আপেল জন্য উনি জাহান্নামে চলে যাবে। আব্দুল্লাহ সে আবু সালেহ মুসা জঙ্গি এই ভেবে বললেন, আমি ঠিক আছে মঞ্জুর, আমি কবুল করলাম, আপনার বাগানে আমি 12 বছর গোলামি খাটবো। যখন এভাবে করলে, তো এভাবে 12 বছর গোলামি খাটতে খাটতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এইভাবে 12 বছর বাগানের গোলামি খাটলেন। যে দিনটা 12 বছর পূর্ণ হবে, সেই দিন আবু সালেহ মুসা জঙ্গি বাগানের মালিকের কাছে যাচ্ছে।